وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতের সাথে পুরুষিত কণ্ঠে ঘুমে আসে এবং জিমায়ে জিমায়ে নয়, বরং পুরুষিত কণ্ঠে সুস্পষ্ট কণ্ঠে সবাই দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. বাংলাদেশ কুরআন সুন্নাহ পরিষদ শহীদ সৈয়দ আহমদ শাখার আলখুর ডি কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র দিবসে জুমার দিন এশার নামাজ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্দর পরিবেশে আসার বসার, দ্বীনি কথা শোনার বুঝার জন্য একত্রিত হওয়ার সুযোগ করে দিলেন। সেজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর পাঠ করছি পুরুষিত কণ্ঠে, জবান ছেড়ে দিয়ে স্বতঃস্ফূর্ত কণ্ঠে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ ফরমান: ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদের কাছ থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন জান্নাত। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন ঈমানদারেরা আল্লাহর পথে লড়াই করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে। তারা বাতিল শক্তিদেরকে লড়াইয়ের মাধ্যমে তাদেরকে শেষ করবে, তাদেরকে নিহত করবে, আর বাতিল শক্তি তাদেরকে শহীদ করে দিবে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ব্যবসার কথা বলেছেন। কিসের কথা বলেছেন? একটি ব্যবসার কথা বলেছেন। যে কোনো একটি বেচা কিনা আমার সাথে আপনারা কথা বলবেন। আমি যখন আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা যদি জবাব দেন তাহলে বুঝবো যে আমি আমার কথাটি আপনাদের পর্যন্ত আমি কথাটি পৌঁছাতে পেরেছি, না হয় আমি ব্যর্থ হিসাবে বিবেচিত হব। যে কোনো একটি বেচা কিনা
ক্রয় বিক্রয়, ব্যবসার মধ্যে 4টি রুকুন থাকতে হয়, 4টি জিনিস থাকতে হয়, 4টি স্তম্ভ থাকতে হয়। কয়টি? 4টি। ক্রেতা বিক্রেতা, পণ্য এবং মূল্য। ক্রেতা বিক্রেতা, পণ্য এবং মূল্য, এই 4টি জিনিস যখন পাওয়া যাবে তখন যে কোনো একটি ব্যবসা পরিপূর্ণভাবে আদায় হয়েছে বলে গণ্য করা হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ব্যবসার কথা বলছেন। ক্রেতা হচ্ছেন কে? ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা কিনেছি, ক্রয় করেছি। বলেন সুবহানাল্লাহ। ক্রেতা হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা কিনেছেন। বিক্রেতা মিনাল মুমিনিন, ঈমানদারদের কাছ থেকে। তো আমরা বিক্রয় করেছি, বিক্রি করেছি এবং আল্লাহ তাআলা কিনেছেন। পণ্যটি কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ঈমানদারদের জান এবং মাল। মূল্যটি কি? বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হিসাবে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দান করবেন জান্নাত। তাহলে এটা কি অসম্পূর্ণ ব্যবসা না পরিপূর্ণ ব্যবসা? 4টি জিনিস যেগুলো না থাকলে একটি ব্যবসা পরিপূর্ণ হিসেবে বিবেচিত হয় না। এই 4টি রুকুন, 4টি ফরজ, 4টি স্তম্ভ এখানে পাওয়া যাচ্ছে। কিনেছেন আল্লাহ তাআলা, বিক্রি করেছে আমরা ঈমানদারেরা। পণ্যটি হচ্ছে আমাদের জান এবং আমাদের মাল, অর্থাৎ আমাদের যাবতীয় যা কিছু আছে সবকিছু আমরা বিক্রি করে ফেলেছি। মূল্য হিসাবে, বদলা হিসাবে, পুরস্কার হিসাবে, প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করবেন তার জান্নাত। আপনি যখন ব্যবসা করতে যাইবেন, এই ব্যবসা কি ঘরে বসে বসে আপনি করতে পারবেন না মাঠে যেতে হবে, বাজারে যেতে হবে, মার্কেটে যেতে হবে? বলেন। ঘরে বসে বসে ব্যবসা করা যায় না। এখন এখানে একটি ব্যবসা আপনি করতে যাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এই ব্যবসা হচ্ছে যে আপনি আপনার জান মাল আল্লাহকে প্রদান করেছেন এবং এর প্রতিদান হিসাবে আল্লাহ আপনাকে মূল্য দিয়েছেন কি? জান্নাত। এই ব্যবসা ঘরে বসে বসে করা যায় না, মাঠে যাতে করতে হবে। সেই মাঠ কোথায়? আল্লাহ তাআলা বলেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মাঠে তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। ব্যবসা করতে হলে যেমন ঘরে বসে বসে ব্যবসা করা যায় না, বরং মাঠে নেমে যেতে হবে। অনুরূপ ভাবে আমি আল্লাহ তাআলার সাথে তুমি ব্যবসা করতে চেয়েছো, তোমার জান এবং মাল তুমি বিক্রি করে ফেলেছো, সেজন্য মাঠে নেমে আসো। মাঠ হচ্ছে তোমাকে ইসলাম কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, জীবনকে বাজি রেখে তোমাকে লড়াই করতে হবে। এটাকে বলা হয় ইসলামী আন্দোলন। এটাকে কি বলা হয়? ইসলামী আন্দোলন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা কিছু দান করেছেন, সেটা জান হোক, মাল হোক, সময় হোক, যা কিছু দান করেছেন সবকিছু ব্যয় করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রতিদান হিসেবে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। এই ব্যবসায় আপনি পণ্য যত কম দিবেন, মূল্য তত কম পাবেন। পণ্য যত বেশি দিবেন, যত বেশি মাল দিবেন, যত বেশি শ্রম দিবেন, যত বেশি সময় দিবেন, যত বেশি জান এবং মাল দিবেন, তত বেশি আপনি আল্লাহর জান্নাতে উঁচা মর্যাদা পাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামী আন্দোলন বলতে কি বুঝায়? আজকের এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে আমাদের একটি ব্যবসা হয়েছে কার সাথে? আল্লাহর সাথে। দুনিয়াতে কোনো পার্টনার এমন নাই যে ব্যবসা আপনাকে বলবে আসো আমার সাথে পার্টনার হও, আমার সাথে অংশী হিসাবে কাজ করো, 100% আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তুমি এই ব্যবসায় লাভবান হবে। এমন কোন পার্টনার আছে? বরং সে আপনাকে বলবে আমার সাথে ব্যবসা করো 50-50, এখানে আমরা লাভবান হতে পারি, আবার লোকসান হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সাথে এমন ব্যবসা করো। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার সাথে এমন ব্যবসা করো যে ব্যবসার মধ্যে কোনো লোকসান নেই,
কোনো ক্ষতি নাই, বরং আছে শুধু লাভ। সেই ব্যবসা করলে পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি থেকে বাঁচিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যবসা হচ্ছে আল্লাহ তাআলা যে কোরআন অবতীর্ণ করেছেন, যে বিধিবিধান অবতীর্ণ করেছেন, যে ইসলাম অবতীর্ণ করেছেন, সেই কোরআন, সেই আইন কানুন বিধিবিধান আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করা, এটাই হচ্ছে ব্যবসা। আপনি চেষ্টা প্রচেষ্টা করবেন, বিনিময়ে আল্লাহ আপনাকে কি দান করবেন? জান্নাত। এই ব্যবসায় যত বেশি আপনি প্রাণান্তকর চেষ্টা করবেন, আপ্রাণ প্রচেষ্টা করবেন, ভূমিকা পালন করবেন, উদ্যোগ গ্রহণ করবেন, সংগ্রাম করবেন, লড়াই করবেন, তত বেশি আপনি ইসলামী আন্দোলন করেছেন বলে বিবেচিত হবে এবং তত বেশি আল্লাহ আপনাকে জান্নাত প্রদান করবেন। এখন ইসলামী আন্দোলন বলতে কি বোঝায়? ইসলাম যা আল্লাহ তাআলা আমাদের জন্য অবতীর্ণ করেছেন, যে ইসলামের মধ্যে বিভিন্ন আদেশ, নিষেধ, নির্দেশ আছে, আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত যে জীবন পদ্ধতি, যে জীবন আদর্শ, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য, এটাকে কায়েম করার জন্য আপনাকে প্রাণান্তকর প্রচেষ্টা করা, এটাকে ইসলামী আন্দোলন বলা হয়। শেষের যে বটনটা আছে, একবারে শেষের বটনটা একবারে শেষের বটন। তো যে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন মানুষের কল্যাণের জন্য, মানব মণ্ডলীর কল্যাণের জন্য, সেই দ্বীনকে, সেই জীবন পদ্ধতিকে, সেই ইসলামকে আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করার জন্য আপনি যে উদ্যোগ গ্রহণ করবেন, আপনি যে প্রাণান্তকর চেষ্টা করবেন, এটাকে ইসলামী আন্দোলন বলা হয়। এখন ইসলামী আন্দোলন করা নফল না সুন্নাত? আপনাদেরকে জিজ্ঞাসা করি নাই, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করি। কি বলেন? কি জিজ্ঞাসা করবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা জিজ্ঞাসা করি, হে আল্লাহ, তোমার সাথে আমরা ব্যবসা করব, তুমি আমাদেরকে আদেশ করেছো। এই ব্যবসা অর্থাৎ আপনি যে দ্বীন অবতীর্ণ করেছেন, যে ইসলাম অবতীর্ণ করেছেন, সেই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার জান মাল দিয়ে দিব, কুরবান করে দিব, ত্যাগ করব, স্যাক্রিফাইস করব। এই ইসলামী আন্দোলন করার হুকুম কি, বিধান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ তাআলা বলেন, কিতালকে, লড়াইকে, সংগ্রাম করাকে, ইসলামী আন্দোলনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। তাহলে ইসলামী আন্দোলন নফল নয়, সুন্নাত নয়, এটা হচ্ছে ফরজ। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিধিবিধান অবতীর্ণ করেছেন, আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আপনার জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগে, প্রত্যেকটি শাখায় উপশাখায় দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে অবশ্যই আন্দোলন করতে হবে, আপনাকে অবশ্যই লড়াই করতে হবে, আপনাকে অবশ্যই ভূমিকা পালন করতে হবে, আপনাকে অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে হবে, আপনাকে অবশ্যই কোনো ভূমিকা পালন করতে হবে। অন্যতম আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এই দ্বীন অবতীর্ণ করেছেন এবং দ্বীনে হকের সাথে, সত্য দ্বীনের সাথে আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন। এই দ্বীনকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই দুনিয়াতে যত দ্বীন আছে, এই দুনিয়াতে মানব রচিত যত মতবাদ আছে, সকল মানব রচিত মতবাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দ্বীন, আল্লাহ তাআলার এই কোরআনকে বিজয়ী করার জন্য, বলেন সুবহানাল্লাহ। এখন এই দুনিয়াতে বিভিন্ন মানব রচিত মতবাদ আছে, আর আপনি চাচ্ছেন এই সকল মানব রচিত মতবাদের উপর আল্লাহ রচিত যে মতবাদ, যে মতাদর্শ আল কোরআনকে বিজয় করার জন্য, এটা কি ঘরে বসে বসে সম্ভব? না আপনাকে সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, প্রচেষ্টা করতে হবে, লড়াই করতে হবে, কাফির মুশরিকদের সাথে আপনার লড়াই হবে, দ্বন্দ্ব হবে, সংঘর্ষ হবে। সেই সকল সংঘর্ষে আপনাকে বিজয় হয়ে, দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলনে আপনাকে বিজয় হয়ে আল্লাহর জান্নাতে আপনাকে প্রবেশ করতে হবে। এই ইসলামী আন্দোলন আমরা করতে যাব, এটা কখন আমাদের উপর ফরজ হবে?
যখন আমার বয়স 10 বৎসর, না যখন 20 বৎসর, না যখন আমি বার্ধক্যে উপনীত হব, কোন সময়ে বা কোন বয়সে বা কখন আমার উপর ইসলামী আন্দোলন করা, আল্লাহর বিধিবিধানগুলো নিজের জীবনে এবং সমাজে কায়েম করার জন্য সংগ্রাম করা, এই কাজটি আমার উপর কখন ফরজ হবে। আসুন এটাও আল্লাহর কাছ থেকে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ধনী হোক বা গরিব হোক, রাজা হোক বা প্রজা হোক, গরিব হোক বা ধনী হোক, পুরুষ হোক বা মহিলা হোক, সর্বাবস্থায় ইসলামী আন্দোলন করার জন্য বের হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইসলামী আন্দোলন করার নির্দিষ্ট কোনো বয়স নাই, নির্দিষ্ট কোনো সময় নাই। যখনই আপনি বালিগ হয়ে যাবেন, যখনই আল্লাহর পক্ষ থেকে আপনার উপর আদেশ নিষেধ ফরজ হয়ে যাবে, যখনই আপনি প্রাপ্তবয়স্ক হয়ে যাবেন, ধনী হন গরিব হন, নারী হন পুরুষ হন, বৃদ্ধ হন যুবক হন, কিশোর হন, রাজা হন প্রজা হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলোকে কায়েম করার জন্য আন্দোলন আপনাকে অবশ্যই ঝাঁপিয়ে পড়তে হবে। আপনাকে অবশ্যই আপ্রাণ চেষ্টা করতে হবে। আমরা লড়াই করব কার পথে? আল্লাহর পথে। এই দুনিয়াতে বিভিন্ন মানুষ লড়াই করছে। কেউ আন্দোলন করছে নিজের বাপ দাদার বিভিন্ন বিধিবিধান, বিভিন্ন রেওয়াজ, বিভিন্ন প্রথাগুলোকে কায়েম করার জন্য, সামাজিক বিভিন্ন প্রথাগুলোকে কায়েম করার জন্য। কেউ লড়াই করছে মানব রচিত বিধিবিধানগুলোকে কায়েম করার জন্য। এইদিকে তাকান। কেউ লড়াই করছে বিভিন্ন স্বার্থে, কিন্তু আমরা লড়াই করছি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তারা আল্লাহর পথে জিহাদ করে, তারা আল্লাহর পথে লড়াই করে। পক্ষান্তরে যারা কুফরি করেছে তারা শয়তানের পথে লড়াই করে। বলুন নাউযুবিল্লাহ। এই দুনিয়াতে আপনাকে বেঁচে থাকতে হলে কারো না কারো মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে লড়াই করতে হবে। হয় ডানপন্থী হবেন বা বামপন্থী হবেন, হয় রহমানের পক্ষে থাকবেন বা শয়তানের পক্ষে থাকবেন, হয় আল্লাহর পক্ষে থাকবেন বা ইবলিসের পক্ষে থাকবেন। এই দুই দল ছাড়া অন্য কোনো দল নাই। আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আপনি ইসলাম পন্থীদের সাথে থাকবেন, যারা ইসলামকে বিজয় করার জন্য কাজ করছে, না যারা শয়তানি মতবাদকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে। আপনি তাদের সাথে আপনার যে সময় আছে সেটা আপনি অতিক্রম করবেন। প্রিয় ভাইরা, ইসলামী আন্দোলন যখন আপনি করতে যাবেন, তখন কাফির মুশরিকদের পক্ষ থেকে আপনাকে ফুলের মালা বরণ করা হবে নাকি? আপনাকে স্বাগতম জানানো হবে নাকি? বিভিন্ন বিপদ আসবে, বিভিন্ন মুসিবত আসবে। এই সকল বিপদ মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে, কারণ এই পথটি অত্যন্ত কণ্টকাকীর্ণ, কুসুমাস্তীর্ণ নয়। মাহফুফুন বিল আশওয়াক। এই পথের সামনে ডানে পিছনে সব দিকে কাটা আছে, মুসিবত আছে, সমস্যা আছে। এখানে কোনো আরাম নাই। আরাম হবে মৃত্যুবরণ করার পর, যখন আল্লাহ তাআলা এই কষ্ট করার জন্য আপনাকে প্রতিদান হিসাবে দান করবেন জান্নাত। ইসলামী আন্দোলন আপনি শুরু করবেন কখন? যখন আপনি প্রাপ্তবয়স্ক হবেন। শেষ হবে কখন? কতদিন পর্যন্ত ইসলামী আন্দোলন করব, সেই জবাব আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কাফির মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, যারা আল্লাহকে চায় না, যারা আল্লাহর বিধিবিধান চায় না, যারা আল্লাহর কোরআনকে চায় না, যারা ইসলামকে চায় না, তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো, আন্দোলন করো, সেদিন পর্যন্ত, যেদিন পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েম হয় নাই, সেদিন পর্যন্ত তোমরা লড়াই করে যাও। তো বুঝা গেল
এই ব্যবসা আল্লাহর সাথে আমাদের চলবে কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হয় নাই, ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম বিজয় হয় নাই, ততদিন পর্যন্ত আপনাকে লড়াই করে যেতে হবে, আন্দোলন করে যেতে হবে। শুরু করবেন আপনার পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, শেষ হবে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত। জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগে আল্লাহ তাআলার যতটি বিধিবিধান আছে, সেটা আপনার অর্থনৈতিক দিক হোক, সেটা আপনার রাজনৈতিক দিক হোক, সেটা আপনার শিক্ষানীতি হোক, সমাজনীতি হোক, যে নীতি আছে প্রত্যেকটি নীতিতে আমরা একমাত্র আল্লাহর নীতি মানব, আল্লাহর বিধিবিধান মানব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশার নামাজ আমাকে 4 রাকাত পড়তে বলেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদী লেনদেন আদান প্রদান করতে, ঘুষ আদান প্রদান করতে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছেন। তো নামাজের মধ্যে আল্লাহর বিধিবিধান মানি, কিন্তু ব্যাংকে গিয়ে যখন লেনদেন করি তখন সুদী লেনদেন করতে কিভাবে আমি আল্লাহর বিধিবিধান ভুলে যাই। অফিসে গিয়ে কিরকম ঘুষ আদান প্রদান করি, কিরকম আমি মানুষদেরকে প্রতারণা করি, ধোঁকা দেই, মিথ্যা কথা বলি, এই ধোঁকাবাজি আমি এই কাজগুলো কিরকম করি, তখন কি আল্লাহর বিধিবিধান আমি ভুলে যাই। তার বোঝা গেল আমার জীবনের ব্যাপক একটি দিক রয়ে গেল, একটি বিভাগ রয়ে গেল, যেখানে আমি এখনো ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি নাই। আমার জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদেশ করেছেন, আমাকে নির্দেশ করেছেন। আমি যদি ইসলামী আন্দোলন না করি, করলে আল্লাহ জান্নাত দিবেন, যেরকম আমরা শুনেছি, না করলে শাস্তি কি? না করলে শাস্তি কি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী আন্দোলন করার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। এই উৎসাহিত করার পরেও, অনুপ্রাণিত করার পরেও অনেক মানুষ আছে যারা ইসলামী আন্দোলন করবে না, যারা বলবে না আল্লাহর সাথে এই ব্যবসা করার আমার কোনো দরকার নাই, আল্লাহকে জানমালও দিব না আর আল্লাহর জান্নাতও চাই না, বলে নাউযুবিল্লাহ। এই সকল মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী আন্দোলন না করার পরিণাম, কঠিন পরিণাম, শাস্তির কথা বলে আল্লাহ তাআলা তাদেরকে ইসলামী আন্দোলনের দিকে আল্লাহ তাআলা ঠেলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের কি হয়েছে যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর পথে বের হও, যখন তোমাদেরকে ইসলামী আন্দোলন করার জন্য, যখন তোমাদেরকে ইসলামকে বিজয় করার জন্য, সংগ্রাম করার জন্য তোমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়, তোমাদের কি হলো? ইত্তাকালতুম ইলাল আরদ, তোমরা দুনিয়ার দিকে ঝুঁকে পড়ো, তোমরা দুনিয়ার দিকে ঝুঁকে পড়ো। আমরা যদি নিজের দিকে তাকাই, যখন আমাদেরকে বলা হয় ইসলামের দিকে, এই সকল প্রোগ্রামের দিকে, তখন আমরা এখানে আসি না দুনিয়ার দিকে ঝুঁকে যাই? তখন আমরা রান্না বান্নার বাহানা দেখাই, দেশে টেলিফোন করার বাহানা দেখাই, পার্ট টাইমের বাহানা দেখাই, না এই প্রোগ্রামে আসি? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, মা লাকুম, তোমাদের কি হয়েছে যে তোমরা দ্বীনের কথা বাদ দিয়ে, দ্বীনের প্রোগ্রামের কথা বাদ দিয়ে, আল্লাহর পথে সংগ্রামের কথা বাদ দিয়ে দুনিয়ার দিকে তোমরা ঝুঁকে পড়ছো? তোমাদের কি হয়েছে? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, আখিরাতের জীবনকে বাদ দিয়ে, পরকালের জীবনকে বাদ দিয়ে এই দুনিয়ার 60-70 বছরের জীবনকে তোমরা কি বেশি পছন্দ করছো নাকি? এই ক্ষণস্থায়ী জীবনকে তোমরা বেশি পছন্দ করছো নাকি চিরস্থায়ী জীবনকে বাদ দিয়ে? তাহলে জেনে রাখো, শুনে রাখো, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ তাআলা বলেন, তাহলে জেনে রাখো যে আখিরাতের সামনে এই দুনিয়ার জীবনটা একবারেই অল্প, একবারেই স্বল্প, একবারেই অল্প। আখিরাতের জীবনের কোনো শেষ নাই, শেষ আছে? এটা চিরস্থায়ী জীবন, হামেশা জীবন, সদা সর্বদা সেখানে থাকবেন। আর এখানে মাত্র 40, 50, 60, 70 বছরের জন্য, তাও এখানে কষ্ট আছে, দুঃখ আছে, মুসিবত আছে, বিপদ আছে। এই বিভিন্ন কঠিন মুসিবতের মধ্য দিয়ে আপনার জীবনটা আপনাকে অতিক্রম করতে হয়। তাহলে কিছুদিনের জন্য আপনি এত দুনিয়ার দিকে ঝুঁকে যাচ্ছেন এবং চিরস্থায়ী জীবনের জন্য আপনি আল্লাহর সাথে ব্যবসা করার জন্য কেন প্রস্তুত হচ্ছেন না? আল্লাহ বলছেন, যদি তুমি সংগ্রাম করার জন্য, আল্লাহর পথে লড়াই করার জন্য, ইসলামে আন্দোলন করার জন্য আল্লাহর পথে যদি তুমি ঝাঁপিয়ে না পড়ো, শাস্তি কি শুনো? ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলেন, ইসলামী আন্দোলন করার জন্য যদি তোমরা বেরিয়ে না পড়ো,
আল্লাহ তাআলা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন, বেদনাদায়ক শাস্তি দিবেন। وَيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّوهُ شَيْئًا, এবং তোমাদের পরিবর্তে তোমাদেরকে ধ্বংস করে তোমাদের পরিবর্তে আল্লাহ তাআলা অন্য জাতি সৃষ্টি করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি আমাদের মুখাপেক্ষী? আমাদের মাধ্যমেই ইসলামকে বিজয় করতে হবে। আল্লাহর কি এত প্রয়োজন আমাদের? আল্লাহ তাআলার ইসলাম বিজয় হবেই, আমরা ইসলামের জন্য কাজ করি বা না করি, আমরা ইসলামে আন্দোলন করি বা না করি, আল্লাহর ইসলাম এই দুনিয়ার বিজয় হবে। অতএব আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি ইসলামী আন্দোলন না করো, ইসলামকে বিজয় করার জন্য সংগ্রাম না করো, উদ্যোগ না করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে তদাস্থলে অন্য জাতি সৃষ্টি করবেন যারা তোমাদের মতো হবে না। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো এরকম বসে থাকবে না, বরং তারা আমার দ্বীনের জন্য কাজ করবে। তাহলে ইসলামী আন্দোলন না করলে প্রথম শাস্তি হচ্ছে, যারা ইসলামী আন্দোলন করবে না তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, তদাস্থলে অন্য জাতি সৃষ্টি করবেন। দ্বিতীয় শাস্তি হচ্ছে তাদেরকে বেদনাদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। তৃতীয় শাস্তি হচ্ছে মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল জিহাদি মাতা মাইতাতান নিফাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি মারা গেল এবং জীবনেও সে ইসলামী আন্দোলন করার কথা ভাবে নাই, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে যে সংগ্রাম করতে হবে, ভূমিকা পালন করতে হবে, আন্দোলন করতে হবে, এই কথা জীবনে সে ভাবে নাই, চিন্তা করে নাই, এমন অবস্থায় যে ব্যক্তি মারা যাবে সে ব্যক্তি মুনাফিকে মৃত্যুবরণ করবে। বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকের মৃত্যুবরণ করার পর জান্নাতে যাওয়ার কোনো আশা করা যায়? প্রত্যাশা করা যায়? আল্লাহর কাছে দোয়া করা যায়? মুনাফিকরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? শুধু জাহান্নামে যাবে না, আল্লাহ তাআলা বলেন ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট এবং সর্বনিম্ন স্থানে তাদেরকে স্থান দেওয়া হবে, জায়গা দেওয়া হবে। তাহলে যারা ইসলামকে বিজয় করার জন্য কাজ করলো না এবং শুধু নিজের চিন্তা করলো, নিজের ফিকির করলো, উম্মতের চিন্তা করলো না, জাতির চিন্তা করলো না, তার আশেপাশে যে সমাজ আছে সেই সমাজের মধ্যে ইসলামকে বিজয় করার জন্য চিন্তা করলো না, কখনো ফিকির করলো না, কখনো তার ভিতরে এই তড়প, এই বেদনা সৃষ্টি হলো না, এই ব্যক্তি মুনাফিকে মৃত্যুবরণ করবে। কারণ সে সহজে জান্নাতে যেতে চায় এবং মুনাফিকরা সবসময় সহজ পথ অবলম্বন করে, কঠিন পথ তারা ত্যাগ করে। আর ইসলামের পথটা হচ্ছে জিহাদের পথ, আন্দোলনের পথ, সংগ্রামের পথ, কষ্টের পথ, ত্যাগের পথ, স্যাক্রিফাইসের পথ। এগুলোর উপর আপনি জান্নাতে যাবেন। অন্যথায় আপনি ব্যবসাও করেন নাই, জান্নাতেও প্রবেশ করার আপনি স্বপ্ন দেখতে পারবেন না। তো তিনটা শাস্তি হলো ইসলামী আন্দোলন না করলে। তিনটা শাস্তি আমরা বললাম। একটি হচ্ছে যারা ইসলামী আন্দোলন করবে না এই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, এমন জাতি দুনিয়াতে থাকার আল্লাহর কোনো প্রয়োজন নাই, এবং তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। তৃতীয় শাস্তি হচ্ছে তারা মুনাফিক মৃত্যুবরণ করবে। চতুর্থ শাস্তি হচ্ছে মৃত্যুবরণ করার আগে আল্লাহ তাআলা আসাবাহু কারিআতুন ইয়াউমাল ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, মৃত্যুবরণ করার পূর্বে, কিয়ামতের পূর্বে দুনিয়াতে থাকাকালীন তাকে আল্লাহ তাআলা বিভিন্ন বিপদে আপতিত করে, বিভিন্ন মুসিবতে নিপতিত করে, বিভিন্ন সমস্যায় জর্জরিত করে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবেন। আপনি এই দুনিয়াতে আছেন, কেন 2 দিন পর পর আপনার মুসিবত আসে? কেন আপনার হঠাৎ মোবাইলটা নষ্ট হয়ে যায়? আপনার ঘরে আপনার স্ত্রীর কথা শুনে না, আপনার ছেলের অসুস্থ হয়ে পড়ে, আপনার মেয়ে অন্য ছেলের সাথে চলে যায়, আপনার ক্যান্সার হয়ে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাড়ি আগুনের মাধ্যমে জ্বলে যায়। একের পর এক মুসিবত আসতেছে, টেনশন আসতেছে, চিন্তা হচ্ছে। এগুলো কেন? যেখানে আপনি হাত দেন সেখানে আপনার লোকসান হচ্ছে, ক্ষতি হচ্ছে, কোনো ব্যবসায় আপনি লাভবান হচ্ছেন না। এই যে একের পর এক মুসিবত আসতেছে, বিপদ আসতেছে, এটা তো গণনা করানো হচ্ছে না, বরং এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতেছে। কারণ আপনি আল্লাহর কাজ করছেন না, ইসলামকে বিজয় করার জন্য কাজ করছেন না। যে ইসলামকে বিজয় করার জন্য আপনাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে, কাজ আপনি না করার কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আপনার উপর আসতেছে। সেজন্য নিজের আত্মসমালোচনা করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই ইসলামী আন্দোলন আমি করছি কিনা। ইসলামী আন্দোলন করার মাধ্যমে যারা তাদের সবচেয়ে মূল্যবান জিনিস আল্লাহর পথে দেয়া দেয় তাদেরকে শহীদ বলা হয়। তাদেরকে কি বলা হয়? এই দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিস যেটা আপনি পেয়েছেন
সেটা আপনার মাসিক বেতন নয়, সেটা আপনার স্ত্রী নয়, সেটা আপনার বাচ্চা নয়, সেটা গাড়ি বাড়ি নয়, সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে আপনার জান। আমরা আমাদের সময়টা দিতে চাই না, 2 টাকা মাল দিতে চাই না, তাহলে জানটা আমরা কিরকম দিব? অথচ এই দুনিয়াতে 1-2 মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ যুগে যুগে দুনিয়াতে এসেছে এবং যাচ্ছে, যারা তাদের সবচেয়ে মূল্যবান জিনিস জানটা আল্লাহর দ্বীনের জন্য দিয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আজ থেকে চেষ্টা করতে হবে যে আমাদের মূল্যবান জিনিসগুলো, মূল্যবান সময়, মূল্যবান মাল, মূল্যবান জিনিসগুলো আল্লাহর দ্বীনের জন্য দিব, যাতে করে সময় আসলে জানটা দিব না পিছপা হবো। দিবেন না আপনারা? যখন সময় আসবে এবং এমন সময় যদি আসে যখন দিন বিজয় করার জন্য চূড়ান্ত সময় আসে এবং জান দেওয়ার দরকার পড়ে, তখন আমরা পৃষ্ঠ প্রদর্শন করবো না জানটা দিব? জানটা অবশ্যই আল্লাহর দ্বীনের জন্য আমরা দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করব। যারা জানটা দিবে তাদেরকে শরঈ পরিভাষায় শহীদ বলা হয়। কি বলা হয়? জান্নাতের মধ্যে সর্বোচ্চ মাকাম যারা পাবে, 1 নম্বর হচ্ছে নবিয়্যিন, আল্লাহ তাআলার আম্বিয়া কিরাম, 2 নম্বর হচ্ছেন সিদ্দিকিন এবং তৃতীয় স্থানে রয়েছেন শুহাদা, যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অসংখ্য নবীগণ শহীদ হয়েছেন, অসংখ্য সিদ্দিকিন, উলামায়ে কিরাম, ফুকাহা, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, যুগে যুগে তারা ইসলামের কথা বলে বলে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তার দ্বীনের জন্য কবুল করেন। আগামী বৈঠকে যদি আপনারা আসেন, তাহলে শাহাদাতের গুরুত্ব, ফজিলত, মর্যাদা এবং যুগে যুগে যারা আল্লাহর দ্বীনের জন্য জান দিয়েছেন, এই ধরনের 2-1টা ঘটনা বলে আমরা অনুপ্রাণিত এবং উৎসাহিত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করুন এবং এই দুনিয়াতে, আল্লাহর পৃথিবীতে, আল্লাহর জমিনকে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে ব্যবহার করেন। কারণ আল্লাহ তাআলার সাথে ব্যবসা করতে, আল্লাহর এই ব্যবসায় আপনি যদি পার্টনার হন তাহলে আপনার লাভ হবে, আর যদি পার্টনার না হয়ে আপনি মারা যান আপনারই ক্ষতি হবে। আল্লাহর এত প্রয়োজন নাই, দরকার নাই যে আসো আমার সাথে ব্যবসা করো যাতে করে তোমাকে জান্নাত দেই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এই আয়াতে যে ব্যবসার কথা বলা হয়েছে, আল্লাহ আহ্বান করছেন, মেহেরবানি করে বলছেন আসো আমার সাথে ব্যবসা করো। কিন্তু এর অর্থ এটা নয় যে আল্লাহ আপনার এত প্রয়োজন যে আপনি ব্যবসা করতে হবে, আপনি না করলে আল্লাহর ব্যবসা লোকসান হয়ে যাবে। নাকি? আল্লাহ কোনো লোকসান হবে না। আপনি যদি আল্লাহর সাথে ব্যবসা করেন আপনি জান্নাত পাবেন, আর যদি ব্যবসা করা থেকে বঞ্চিত হয়ে যান আপনি আল্লাহর জান্নাত পাবেন না। সেজন্য প্রিয় ভাইরা আমার, আমরা যদি জ্ঞানের চোখে তাকাই তাহলে দেখতে পাবো যে আমাদের জীবনের অধিকাংশ ক্ষেত্রে দিক এবং বিভাগে ইসলাম নাই, ইসলামের বিধিবিধান নাই, আমাদের লেনদেনের মধ্যে ইসলাম নাই, কথাবার্তার মধ্যে ইসলাম নাই, উঠা বসার মধ্যে ইসলাম নাই, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে কোথাও ইসলাম নাই। ইসলামকে নতুন করে আমাদেরকে বিজয় করার জন্য আমাদেরকে অবশ্যই সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, প্রাণান্তকর চেষ্টা করতে হবে, প্রচেষ্টা করতে হবে, উদ্যোগ গ্রহণ করতে হবে, ভূমিকা পালন করতে হবে, যেটাকে আমরা বলি ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ মহতারাম মেহমানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমাদের আজকে যে আলোচনা করছেন উনি, বিষয়টা ক্লিয়ারভাবে আমাদের বোঝা দরকার। আজকে আমরা যদি দুনিয়াতে যেমন আমরা ক্ষণস্থায়ী, কাতারের জন্য আমরা কিছু সময়ের জন্য ক্ষণস্থায়ী, কি বলেন? আমাদের মাতৃভূমি যে বাংলাদেশ, যতদিন আমরা আল্লাহ হায়াত রাখে এতদিন ওখানে বেশিরভাগ থাকবো, থাকার নিয়ে, কি বলেন? এখানে আমরা কিছুদিন জন্য আসছি না, কিছুদিন আসছি। আজকে যদি আমাদের মাতৃভূমির দিকে তাকাই, 1 নম্বরে আসেন, একটা ইমানদারের জন্য নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা ফরজ। কিন্তু নামাজ কি প্রতিষ্ঠিত আছে? নামাজ প্রতিষ্ঠিত যদি আমরা না বুঝি, যারা বুঝি, যারা বুঝি না বোঝার চেষ্টা করেন। নামাজের যখন আজান হয়েছে তখন আপনার আধা ঘন্টা অথবা 40 মিনিট সময়ের জন্য কল কারখানা, মেইন ফ্যাক্টরি, অফিস আদালত, যত কোম্পানি আছে, যত শ্রমিক আছে, যত জায়গা, যেখানে সবগুলা নামাজের জন্য আপনার বন্ধ থাকবে 40 মিনিট সময় বা আধা ঘন্টার সময়। এটা কি আছে? নামাজ এখন ইচ্ছা মতো হয়ে গেছে। একটা মুমিনের জন্য নামাজ কায়েম করা কি